প্রচারে বাংলাদেশ ওয়াইল্ড পাখির পাশাপাশি অনেক পরিযায়ী সাধু পাখি শিকারীরা জাল, ইয়ারগান বিভিন্ন ভাবে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা বা উভয় আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012। ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণে তাদের এই যে কর্মকাণ্ড তাকে আমি সাধুবাদ জানাই। আসলে উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর হিসেবে তাদের এই উদ্যোগের পাশে সামান্য অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যপ্রাণীগুলো এখন বিলুপ্তির পথে। আমাদের যে মেছো বিড়াল আছে, বিভিন্ন কচ্ছপ আছে বা অন্যান্য যেসব বিলুপ্ত প্রায় প্রাণী রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রায় আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এই বন্যপ্রাণী সংরক্ষণে তাদের প্রজনন, তাদের হচ্ছে নিরাপদে বাসস্থান, এগুলো আমাদের নিশ্চিত করতে হবে। তো নিশ্চিত কল্পে আমাদের কাজ করার লোকের সংখ্যা কিন্তু খুবই কম। এখন তাদের এই যে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমি আশা করছি যে বিলুপ্তপ্রায় প্রাণীগুলো আমাদের রক্ষা পাবে বা আমাদের যে পৃথিবীর জীব বৈচিত্র্য রক্ষা পাবে। আমাদের বায়োডাইভার্সিটি যদি ঠিক থাকে, আমাদের পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। তো আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাদের এই কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই বলে তাদের এই কাজের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ইনিশিয়েটিভ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে আমি আনন্দিত এবং খুবই গর্বিত অনুভব করি। আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই সংস্থা যে কাজ করে যাচ্ছে, আমি তার সঙ্গে অংশগ্রহণ করতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করছি। আমার অনেক দিনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি এখন ভাবছি যে এদের মধ্যে থেকে আমি বাস্তবায়ন করতে পারবো। আমাদের যে জীব বৈচিত্র্য, যে বায়োডাইভার্সিটি বলা হয়, এবং যে প্রাণীকুল আছে, আমাদের পক্ষীকুল আছে, তারা এই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমাদের পারস্পরিক রক্ষার জন্যই এই প্রকৃতিতে তারা এসেছে। আমরা যেভাবে এসেছি তারাও ঠিক সেভাবে এসেছে। আমাদের যেমন অধিকার আছে এই গ্রহে বাস করার, তাদেরও এই গ্রহের অধিকার সমান রয়েছে। কিন্তু আমরা মানুষ এত নিষ্ঠুর তাদের প্রতি আচরণ করে তাদেরকে আমাদের প্রয়োজনে তাদেরকে হত্যা করছি, তাদেরকে মেরে ফেলছি এবং পরিবেশকে ধ্বংস করছি। এখন আমরা আমাদের এই গ্রহকে, আমাদের এই পৃথিবীকে সুন্দর এবং ভারসাম্য রক্ষার জন্য প্রাণীকুলকে আমাদের রক্ষা করতে হবে এবং তাদের রক্ষা করতে পারলেই আমরা ভালো থাকব। এবং সেই অনুযায়ী এই সংস্থা যে কাজ করে যাচ্ছে, আমি তার সঙ্গে আছি। আগামীতে এই কার্যক্রম আরো প্রসারিত হবে, আরো দীর্ঘায়িত হবে এবং আরো সাধারণ মানুষের এবং আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আমি এটা আশা রাখি এবং এই সংস্থার আমি উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের পক্ষ থেকে সদর উপজেলার 10টা ইউনিয়নে আগামী 10 দিন আমরা পাখি শিকারির বিরুদ্ধে যে প্রচারণা চালাবো সেটার আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উপদেষ্টা, সংগঠনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মানিক খন্দকার। সাথে আরও উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, সাবেক অধ্যক্ষ শাহজাহান স্যার, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। আসলে আমাদের দেশে এই শীতকালীন সময়ে আমাদের একটা জেলা থেকে আরেক জেলায় যে অতিথি পাখিগুলা, এমনকি বিদেশ থেকে, যেটা আমরা জানি যে সুদূর সাইপ্রাস বা তার আশেপাশে অঞ্চল থেকে যে পাখিগুলো আসে, যাদেরকে পরিযায়ী পাখি হিসাবে আখ্যায়িত করা হয়, এই পাখিগুলা যখন আমাদের এই অঞ্চলে আসে তখন অনেক অসাধু পাখি শিকারীর দল এই পাখিগুলা তারা বিভিন্ন ফাঁদ, ইয়ারগান, এমনকি জাল এই বিস্তৃত করে হত্যা বা শিকার করে, এমনকি পরবর্তীতে এগুলা পাচার পর্যন্ত হয়ে থাকে। তা আমরা এই
বিশেষ করে বিভিন্নভাবে বন বিভাগ, উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে আমরা যে অভিযান পরিচালনা করি সেগুলাতে দেখা যাচ্ছে যে সেটার থেকে আমরা মনে করি জনসচেতনতাই হলো মুখ্য। আর জনসচেতন নাগরিকই তারা এই বিষয়টা পরিবর্তন আনতে পারে। সেহেতু আমরা আজকে চুয়াডাঙ্গা সদর উপজেলার 10টা ইউনিয়নের প্রচারণা শুরু করব। সেই সাথে সাথে আমরা সদর উপজেলার প্রচারণা শেষ করার পরবর্তীতে আমরা অন্যান্য যে 3টি উপজেলা আছে সেই উপজেলাগুলোতেও প্রচারণা অব্যাহত রাখবো। আমি আশা করি আমাদের এই প্রয়াসটা চুয়াডাঙ্গা জেলার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। আর সেই সাথে সাথে আজকে উপস্থিত যারা ছিলেন তাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আর আমরা আমাদের এই সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন আমাদেরকে খুব সুন্দরভাবে তারা গোছানো এমনকি পরামর্শ দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন। সেই হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা স্যারকে। আর সেই সাথে সাথে আমরা চাই যে শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, সারা বাংলাদেশ ব্যাপী যেন এই পাখি নিধন, পাখি হত্যা, আটক, ক্রয় বিক্রয় এগুলা সম্পূর্ণভাবে যেন বন্ধ হয়ে যায়। ধন্যবাদ।